লাস্ট সিজনের লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ইয়োনো ভাইস ক্যাপ্টেন ল্যাংরেসের লেভেলে পৌঁছে গেছে। এরই জন্য ল্যাংরেস ইয়োনোকে 1 ভার্সেস 1 চ্যালেঞ্জ করে, আর এটা শর্ত রাখে যে যেই এই ম্যাচে হেরে যাবে তাকে গোল্ডেন টন ছেড়ে চলে যেতে হবে। আর এরপর আমরা দেখতে পারি ইয়োনো সেই ম্যাচে জিতে গেছে, কিন্তু ইয়োনো এই জিনিসটা একসেপ্ট করে না। তখন ক্যাপ্টেন উইলিয়ামও এই জিনিসটা একসেপ্ট করে না, আর এরই সাথে তাকে কিছুদিনের জন্য একটা জার্নিতে যেতে বলে। তখন ল্যাংরেসও সেখান থেকে চলে যায়, আর সবশেষে আমরা দেখতে পারি ব্ল্যাক বুলস হার্ট কিংডমে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ব্ল্যাক বুলসের সবগুলো মেম্বার তাদের নিজেদের গোলের কথা ভেবে তাদের ট্রেনিং এর জন্য এগিয়ে যায়। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই যাদেরকে হার্ট কিংডমে ট্রেনিং এর জন্য চুজ করা হয়েছিল তারা সবাই হার্ট কিংডমে পৌঁছে গেছে। তখনই সেখানে ক্যাপ্টেন শার্লেট ভাবছিল আমরা অন্য কিংডমে ট্রেনিং করার জন্য এসেছি, যদি এখানে ইয়ামিও আসতো তাহলে কতই না ভালো হতো। তখনই মিমোসা বলে আস্থা ইয়োনো তোমার জন্য একটা মেসেজ পাঠিয়েছে যে সে গোল্ডেন টনের মধ্যে থেকেই আরো অনেক বেশি স্ট্রং হবে। এটা শুনে নোবেল বলে এর মানে কি? তখন আস্থা বলে যদি সে আরো বেশি স্ট্রং হয় তাহলে আমি তার থেকেও বেশি স্ট্রং হয়ে দেখাবো। তখনই সেখানে গাজা চলে আসে আর তাদের সবাইকে কুইনের কাছে নিয়ে যায়। তখন কুইন বলে আপনাদের সবার এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাকে এর জন্য ক্ষমা করে দিবেন। যদি এখানের সবকিছু ঠিক থাকতো তাহলে আমি আপনাদেরকে অনেক ভালোভাবে গ্রিট করতে পারতাম, কিন্তু এখনের সিচুয়েশনের জন্য এটা করা সম্ভব না। কিন্তু আমি এখানে যতটুকু করতে পারবো ততটুকুই করার চেষ্টা করব। তখনই সেখানে ব্ল্যাক বুলসের মেম্বাররা চার্মিকে কুইনের কোলে দেখে অনেক বেশি শক হয়ে যায়। তখনই মিমোসা বলে রুড হওয়ার জন্য ক্ষমা চাচ্ছি, আমি কি জানতে পারি যে আপনার কোলে এটা কে? তখন কুইন বলে হ্যাঁ অবশ্যই, তার নাম চার্মি। তখন নোবেল বলে আমরা এটা জানি, কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারছি না যে সে এখানে কি করছে। তখন চার্মি বলে যেখানেই ভালো খাবার থাকবে সেখানেই তোমরা আমাকে পাবে। এইসব দেখে ক্যাপ্টেন শার্লেট বলে সত্যি ব্ল্যাক বুলস কখনোই শুধরাতে পারবে না। তখনই মিমোসা বলে আমার মনে হচ্ছে এই জিনিসটাতে কুইনের কোনো প্রবলেম নেই। তখন কুইন বলে ঠিক আছে, তাহলে গাজা তুমি এখন তাদেরকে তাদের ট্রেনিং সম্পর্কে বলো। তখন গাজা বলে আমি আপনাদেরকে সর্বপ্রথম এই জিনিসটা জানিয়ে দিতে চাই যে স্পিরিট কিংডমের সেই ডেভিল ডায়মন্ড কিংডমের অনেকগুলো অংশ অকুপাই করে ফেলেছে, কিন্তু তারা কোনো একটা কারণের জন্য এই সময় একটু শান্ত আছে, আর তারা যে কোনো সময় আমাদের এই কিংডম আর ক্লোয়ার কিংডমের উপর অ্যাটাক করতে পারে। আর এই সিচুয়েশন হ্যান্ডেল করার জন্যই আমরা আপনাদেরকে অনেক হার্ড ট্রেনিং দেব, যাতে করে আপনাদের গ্রোথ দ্রুত বাড়ে। এটা শুনে ক্যাপ্টেন শার্লেট বলে এতে আমাদের কোনো প্রবলেম নেই, কারণ আমরাও দ্রুত স্ট্রং হতে চাই। এটা শুনে গাজা বলে তাহলে ঠিক আছে, তাহলে আমি সর্বপ্রথম আপনাদেরকে আমাদের স্পিরিট গার্ডিয়ানদের সাথে মিলাচ্ছি যে আপনাদেরকে এখানে ট্রেনিং দেবে। প্রথম জনের নাম স্পিরিট গার্ডিয়ান অফ আর্থ সারাডোর, আর দ্বিতীয় জনের নাম স্পিরিট গার্ডিয়ান অফ প্লান্ট পোট্রো, আর তৃতীয় জনের নাম স্পিরিট গার্ডিয়ান অফ ফায়ার ফ্লোগা, আর চতুর্থ গার্ডিয়ান অফ উইন্ড স্মুথ, আর সবশেষে আমি গার্ডিয়ান অফ ফ্লাইট গাজা। তাই এখন থেকেই মিমোসা আর শার্লেট আপনারা সারাডোরের সাথে ট্রেনিং করবেন, আর ফিন্ডল আপনি স্মুথের সাথে ট্রেনিং করবেন, আর রিল আপনি পোর্টোগের সাথে ট্রেনিং করবেন, লিও আর মেগমা ফ্লোগার সাথে ট্রেনিং করবে, আর লাক আমার সাথে ট্রেনিং করবে। তখন লাক বলে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ফুল পাওয়ারের সাথে ট্রেনিং করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার এই জিনিসটাতে কোনো কিছুই যায় আসে না যে আমি কার সাথে ট্রেনিং করছি। তখনই আস্থা বলে কিন্তু আমি এখানে কার সাথে ট্রেনিং করব? তখন গাজা বলে তোমার ভেতর কোনো ম্যাজিক পাওয়ারই নেই, আমরা যদিও স্পিরিট গার্ডিয়ান কিন্তু এরপরও আমরা কারোর ভেতর ম্যাজিক ভরে দিতে পারি না। এইসব শুনে আস্থা বলে তাহলে আমি এখানে কেন এসেছি? তখন গাজা বলে তুমি আর্কে স্টেজের পার্সন, আর তুমি ডেভিলকে ডিফিট করতে পারবে, তাই আমি তোমার সাথে ফাইট করতে চাই, আর এই জিনিসটা দেখতে চাই যে আসলে তোমার কাছে কতটা স্ট্রেংথ আছে। আর এই জিনিসটা জানার পরই আমরা বাকি ডিটেলস সম্পর্কে ডিসকাস করব। তখনই কুইন বলে ন্যারো আর নোভেল তোমাদেরকে ওয়াটার স্পিরিট আর আমি ট্রেনিং দেব, আর আমরা এই জিনিসটা চেক করব যে তোমাদের ভেতর কতটুকু পোটেনশিয়াল আছে। তখন গাজা বলে তাহলে আমার মনে হয় আপনারা এখানের সব ডিটেলস সম্পর্কে জেনে গেছেন, তাহলে চলুন এখনই আপনাদের ট্রেনিং শুরু করা যাক। তখনই মেগমা বলে আমি কি এখানে লাকের সাথেই গাজার আন্ডারে ট্রেনিং করতে পারবো, কারণ আমরা সব সময় একসাথেই ট্রেনিং করেছি। এটা শুনে গাজা বলে এতে কোনো সমস্যা নেই, তোমরা করতে পারবে। এটা শুনে মেগমা অনেক বেশি খুশি হয়ে যায়। তখন লাক বলে সত্যি কি তুমি আমার সাথে ট্রেনিং করতে পারবে? এটা শুনে মেগমা বলে কোনো টেনশন করো না, আমি পারবো।
তখনই গাজা বলে, আমি আপনাদেরকে আরো একটা কথা জানিয়ে দিচ্ছি যে আপনাদেরকে যেই সব স্পিরিট গার্ডিয়ানদেরকে অ্যাসাইন করা হয়েছে, আপনারা তাদের সাথে ট্রেনিং করার পর অন্য স্পিরিট গার্ডিয়ানদের সাথেও ট্রেনিং করতে পারবেন। যেভাবে যেভাবে আপনাদের পাওয়ার ধীরে ধীরে বাড়বে, সেভাবেই আপনারা অন্যান্য স্পিরিট গার্ডিয়ানদের সাথেও ট্রেনিং করবেন। এতে করে আপনাদের ম্যাজিক আর পাওয়ার দুটোই অনেক বেশি বেড়ে যাবে। তখন কুইন বলে, তাহলে আজ থেকেই এই ট্রেনিং শুরু করা যাক, আর আমিও এই জিনিসটা দেখব যে আপনারা কেমন আউটপুট দেন। আর যখনই তাদের ট্রেনিং শুরু হয়ে যায়, তখন আস্থা বলে, লাকের কাছে লাইটনিং ম্যাজিক আছে আর মেঘমার কাছে ফায়ার ম্যাজিক, তাদের দুজনের কাছেই ন্যাচারাল ম্যাজিক আছে। এর মানে তারা এই কিংডমের টেকনিক গুলো খুব সহজেই শিখতে পারবে। এইসব শুনে গাজা বলে, একদিক দিয়ে তোমার কথাও ঠিক, তাই আমরা সর্বপ্রথম এখানে এই জিনিসটা শিখব যে আমরা ম্যাজিক্যাল ওয়ার্ডের সাথে ন্যাচারাল মনা কি করে কন্ট্রোল করতে পারবো। আর যদি তোমরা তোমাদের কোনো স্কিল ম্যাজিক্যাল ওয়ার্ডের সাহায্যে তৈরি করতে পারো, তাহলে তোমরা সেই অ্যাটাকে কমান্ড করতে পারবে। উদাহরণস্বরূপ এটা দেখো। এটা বলেই সে আস্থার দিকে ম্যাজিক্যাল ওয়ার্ডের তৈরি একটা অ্যাটাক করে। তখন আস্থা সেই অ্যাটাকটা খুব সহজেই ডজ করে ফেলে, কিন্তু এরপরেও সেই অ্যাটাকটা আস্থার বডিতেই এসে লাগে। তখন গাজা বলে, ম্যাজিক্যাল ওয়ার্ডের সাহায্যে আমরা যে কোনো অ্যাটাককে কমান্ড করতে পারি, আর সেই কমান্ড হলো সেই অ্যাটাক যার উপর থ্রো করব তার বডিতে লাগবেই, অথবা সেই অ্যাটাক আরো অনেক বড় হয়ে যাবে। এটা শুনে তারা তিনজনই অনেক বেশি শক হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি স্যারাডো বলছে, প্লান্ট ম্যাজিক আর্থের সাথে কানেক্ট করে, তাই তোমরা যদি তোমাদের প্লান্ট ম্যাজিককে স্ট্রং করতে চাও, তাহলে তোমাদেরকে সর্বপ্রথম আর্থ থেকেই শুরু করতে হবে। তাহলে চলো আমি তোমাদেরকে এর একটা উদাহরণ দেখাই। এটা বলেই সে তাদের উপর অ্যাটাক করে দেয়। আর সেই অ্যাটাক দেখে ক্যাপ্টেন শার্লেট বলে, তাহলে এটাই হার্ট কিংডমের স্পিরিট গার্ডিয়ানদের পাওয়ার। তখন স্যারাডো বলে, যদিও আমাদের পাওয়ার ভিন্ন, কিন্তু এরপরও আমরা একে অপরের সাথে রিলেটেড। আর যখনই তোমরা এই জিনিসটা বুঝে ফেলবে, তখনই তোমাদের ম্যাজিকের পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। তখনই ক্যাপ্টেন শার্লেট বলে, তোমার ম্যাজিক সত্যি অনেক অ্যামেজিং। আমারও একটা টিম মেম্বার আছে, সেও এরকমই ম্যাজিক ইউজ করে, কিন্তু তার ম্যাজিকের তুলনায় তোমার ম্যাজিক অনেক বেশি স্ট্রং। তখন স্যারাডো বলে, তোমাদেরকে দেখে তো মনে হচ্ছে যে তোমরা শুধু নিজেদের ম্যাজিকের উপরই ডিপেন্ড করো, নেচারের ম্যাজিককে তোমরা কখনোই ব্যবহার করো না। এটা শুনে ক্যাপ্টেন শার্লেট আর মিমোসা তার কাছে ন্যাচারাল ম্যাজিক কি করে ইউজ করতে হয় সেটা জানতে চায়। এটা শুনে স্যারাডে তাদেরকে সেই সম্পর্কে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা তার কোনো কথাই বুঝতে পারছিল না। তখনই সিন শিফট হয় আর আমরা স্মোরিতকে দেখতে পাই। সে বলছে, এখান দিয়েই সেই সব হাওয়া প্রবাহিত হয় যেই হাওয়া এই পুরো ওয়ার্ল্ডের মধ্যেই উপস্থিত আছে। সত্য বলতে কি, আমি সেই উইন্ড ম্যাজিক ইউজারকে ট্রেনিং করাতে চেয়েছিলাম যার কাছে 4 লিফ গ্রিমোর আছে, কিন্তু তার বদলে তুমি চলে এসেছো। আমার মনে হয় এর পিছনেও অনেক বড় একটা রিজন আছে। এইসব বলেই সে ফিন্ডালের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে ফিন্ডালও সেখান থেকে তার স্পেশাল ম্যাজিকের সাহায্যে অন্য প্লেসে চলে যায়, কিন্তু সেই প্লেসে যাওয়ার পরও তার উপর অ্যাটাক হয়ে যায়। এইসব দেখে ফিন্ডাল বলে, তাহলে কি আমাদের ট্রেনিং শুরু হয়ে গেছে? তখন স্মৃত বলে, এখানে ট্রেনিং শুরু হয়েছে কি হয়নি এটা জেনে কোনো লাভ নেই, কারণ যেই হাওয়া আমাদের চারপাশে ঘোরাঘুরি করে সেটা কখনোই বদলাবে না। এইসব শুনে ফিন্ডাল ভাবছিল সে এখানে কি বলছে, তার মাথা কি ঠিক আছে? তখনই স্মৃত বলে, তোমার কাছে স্পেশাল ম্যাজিক আছে, আর স্পেশাল ম্যাজিক ফ্রেন্ডদেরকে সাহায্য করার জন্য তৈরি হয়েছে। আর তুমিও এই জিনিসটাই ভাবো, তাই বলো, কাল যখন তোমার উপর অ্যাটাক হবে, তখন কি তুমি তোমার ফ্রেন্ডদের অপেক্ষা করবে যে তারা কখন এসে তোমাকে বাঁচাবে? আর তুমি কি সত্যিই একটা সাপোর্টার হয়েই সবসময় থাকতে চাও? এটা বলেই সে আবার তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ফিন্ডাল কোনোভাবে সেই অ্যাটাকটাও ডজ করে ফেলে। তখন স্মৃত বলে, তাহলে বলো তুমি কি করতে চাও? এটা শুনে ফিন্ডাল বলে, তাহলে চলো এই ট্রেনিং কন্টিনিউ রাখা যাক। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ফ্লোগা লিওকে তার 80% পাওয়ার শো করতে বলে। এটা শুনে যখনই লিওপোল্ড তার সামনে তার 80% পাওয়ার শো করে, তখন ফ্লোগা বলে, তোমার যদি 80% পাওয়ারই এত বেশি হয়, তাহলে নিশ্চয়ই তোমার কাছে অনেক বেশি পটেনশিয়াল আছে। তখন লিওপোল্ড বলে, এটাও যথেষ্ট না, আমি আরো অনেক বেশি ট্রেনিং করতে চাই, আর এর থেকেও বেশি পাওয়ারফুল হতে চাই, আর আমি এই অপরচুনিটিকে হাতছাড়া করতে পারবো না। এইসব শুনে ফ্লোগাও তার কথায় এগ্রি হয়। তখনই লিওপোল্ড বলে, আমি জানি আমি এখানে একটু রুড হচ্ছি, কিন্তু আমিও এই জিনিসটা দেখতে চাই যে আপনার পাওয়ার কতটুকু, যাতে করে আমি এই জিনিসটা জানতে পারি যে আমি কি তোমার কাছ থেকে কিছু শিখতে পারবো। তখন ফ্লোগাও এর জন্য এগ্রি হয়ে যায়, আর এরই সাথে তাকে তার পাওয়ার দেখায়। আর সেই পাওয়ার দেখে লিওপোল্ড বলে, সত্যি তোমার পাওয়ার তো অনেক বেশি, আমার তোমার উপর সন্দেহ করাটা ঠিক হয়নি।
তখন ফ্লোগা বলে, তোমার পাওয়ার আমার পাওয়ারের থেকেও অনেক বেশি, তাই যখনই তুমি ন্যাচারাল মানা কন্ট্রোল করা শিখে যাবে তখন আমি যেই জিনিসটা এখন ইউজ করেছি সেই জিনিসটা তোমার জন্য অতটাও কঠিন হবে না। আমার মনে হয় তুমি সেই লেভেলে অনেক দ্রুতই পৌঁছে যাবে। তাহলে চলো এখন আমরা প্র্যাকটিস শুরু করি। তখনই সিন শিফট হয় আর আমরা মেঘমাকে দেখতে পাই। সে সেখানে ম্যাজিক্যাল ওয়ার্ড তৈরি করার ট্রাই করছিল, কিন্তু সে পারছিল না। এইসব দেখে গাজা বলে, তোমার প্রেজেন্টের যে পাওয়ার লেভেল আছে সেটা অনেক কম, আর তুমি এখন 5th স্টেজে আছো। আর যদি তুমি ফাইটের মধ্যে এই পাওয়ার ইউজ করতে চাও তাহলে তোমাকে অন্ততপক্ষে লেভেল 3 অথবা তার থেকেও কম হতে হবে। তখনই মেঘমা দেখতে পায় লাক খুব সহজেই সেই ম্যাজিক্যাল ওয়ার্ডগুলো তৈরি করে ফেলেছে। এটা দেখে মেঘমা অনেক বেশি স্যাড হয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে লাক বলে, এখন আমার মনে হয় আমাকে একাই স্ট্রং হতে হবে। তখনই আস্থা মেঘমাকে আবার ফিরে আসতে বলে। তখনই লাক বলে, এর কোনো প্রয়োজন নেই, কারণ সে যদি স্ট্রং না হয় তাহলে সে সেই ফাইটের মধ্যে কোনো কাজেই আসবে না। তখনই গাজা বলে, তাহলে চলো আস্থা, আমরা এখানে আমাদের ফাইট শুরু করি, যাতে করে আমি তোমার পাওয়ার লেভেল জানতে পারি। তখন সেখানে আস্থা ভাবছিল, আজ আমি সেই পার্সনের সাথে ফাইট করব যেই পার্সনের সাথে উইজার্ডকেও ফাইট করেছিল আর তার প্রশংসা করেছে। এইসব ভেবেই সে তার শর্ট বের করে ফেলে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি পোট্রফ রিলকে জঙ্গলে নিয়ে এসেছে। তখন রিল জিজ্ঞেস করে, আমরা এই জঙ্গলের ভেতর কি করব? তখন পট্রফ বলে, আমরা এখানে ন্যাচারাল ম্যাজিক ফিল করব, কারণ এই পুরো প্লেসই ন্যাচারাল ম্যাজিক দিয়ে ভরা। তখন রিল বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, কারণ আমিও এই জিনিসটা ফিল করতে পারছি। তখনই সেখানে পট্রফও তাকে সেই ম্যাজিক্যাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলে, আর এরই সাথে রিলকে তার ম্যাজিক দেখাতে বলে। তখন রিল বলে, এখানের পরিবেশ দেখে তো আমার অনেক ভালো লাগছে। তখন পট্রফ বলে, তোমাকে তোমার ম্যাজিক অ্যাকর্ডিং ম্যাজিক্যাল ওয়ার্ড তৈরি করার ট্রাই করা দরকার। তুমি এখানে প্রথমবারেই এই জিনিসটাতে সফল নাও হতে পারো, কিন্তু কোনো সমস্যা নেই। তখনই রিল তার ম্যাজিকের সাহায্যে সেখানে একটা ছবি আঁকে, আর সেই ছবি দেখে পট্রফ বলে, সত্যি তোমার ম্যাজিক তো অনেক বেশি অ্যামেজিং, তাই এখন তোমাকে এই ম্যাজিক্যাল ওয়ার্ডগুলো ইউজ করা শিখে ফেলা দরকার। আমি এই জিনিসটা দেখতে পারছি যে তুমি অনেক ভালো একটা পেন্টার, তাহলে তুমি এই মানা ওয়ার্ডগুলো ড্র করার ট্রাই করছো না কেন? তখনই সেখানে রিল তার পেন্টিং এর সাহায্যে সেখানে মানা ওয়ার্ড ক্রিয়েট করে ফেলে, যার জন্য তার পেন্টিং আরো বেশি রিয়েলিস্টিক হয়ে যায়। এটা দেখে পট্রফ বলে, সত্যি তুমি তো অনেক বেশি অ্যামেজিং, তুমি একবার দেখেই এই জিনিসটা ড্র করে ফেলেছো আর ইউজ করাও শিখে ফেলেছো। আর সেই পেন্টিং দেখে সেখানে চার্মিও চলে আসে। তখন পট্রফ তাকেও মানা ওয়ার্ড ইউজ করতে বলে, আর এরই সাথে হার্ট কিংডমের টেকনিক গুলো শিখতে বলে। এইসব বলে যখনই পট্রফ তাকে সেই মানা ওয়ার্ড দেখায় তখনই চার্মি শুধু একবার দেখেই সেই মানা ওয়ার্ড তার ক্লাউডের মধ্যে ইউজ করে সেই ক্লাউডের সাহায্যে সেখানে আপেল নিয়ে আসে। আর এই জিনিসটা দেখে পট্রফ অনেক বেশি শক হয়ে বলে, সত্যি এখানে আমাদের কাছে তো আরো একটা জিনিয়াস চলে এসেছে, কিন্তু এখনো এই জিনিসটা ইনকমপ্লিট, তাই আমার কথা মন দিয়ে শোনো। কিন্তু তখনই সে দেখতে পায় তারা তাকে ইগনোর করে নিজেদের ম্যাজিকের উপরই ফোকাস করছে। তখনই সিন শিফট হয় আর আমরা নোবেলকে দেখতে পাই। সে কুইনকে তাদের ট্রেনিং স্টার্ট করতে বলে। তখন কুইন বলে, এই ট্রেনিং স্টার্ট করার আগে আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, প্লিজ আমাকে সেভ করো। যদি এভাবেই চলতে থাকে তাহলে এই কার্জের জন্য আমি মরে যাব। তখন নোবেল বলে, আপনি কোনো টেনশন করবেন না, এর আগেই আমরা সেই ডেভিল ম্যাগিকুলাকে হারিয়ে দেব। তখন কুইন বলে, আমাদের 4 জনকেই সেই ডেভিল ম্যাগিকুলাকে হারাতে হবে। এটা শুনে নোবেল বলে, আপনার এই কথার মানে কি? তখন কুইন বলে, তাকে হারানোর জন্য সবগুলো ম্যাজিক নাইটের প্রয়োজন আছে, কিন্তু সে অনেক বেশি স্ট্রং, আর সে এই সময় ভেনিকার উপর কবজা করে রেখেছে। আর যদি আমরা তাকে হারাতে চাই তাহলে আমাদের 4 জনকেই একত্রে তার সাথে ফাইট করতে হবে। এইসব শুনে নোবেল বলে, এর মানে নিশ্চয়ই আপনি এটা জানেন যে ভেনিকা কিভাবে ফাইট করে। তখন ওয়াটার স্পিরিট বলে, কুইনকে বাঁচানো আমার দায়িত্ব ছিল, কিন্তু যখন ভেনিকা আমাদের উপর অ্যাটাক করেছিল তখন আমরা তার সামনে কিছুই করতে পারিনি, আর এটা শুধুই আমার ফল্ট, যার কারণে কুইনের বডিতে সেই কার্স চলে এসেছে। তখন কুইন বলে, না এটা তোমার কোনো ফল্ট না, কারণ যেই পার্সনের উপর ডেভিল কবজা করে তাকে নর্মাল পদ্ধতিতে হারানোটা ইম্পসিবল। তখন নোবেল বলে, আপনার এই কথার মানে এটা যে যদি আমরা 4 জন এক হয়ে যাই তাহলে আমরা কোনো না কোনো ভাবে সেই ডেভিলকে হারাতে পারবো। তখন ওয়াটার স্পিরিট বলে, আমি এই জিনিসটা তো শিওর বলতে পারবো না, কিন্তু আমি এই জিনিসটা নিশ্চিত যে যদি আমরা 4 জন এক হয়ে যাই তাহলে আমাদের রেজাল্টের চান্স অনেকটাই বেড়ে যাবে।
তখন কুইন বলে ন্যারো আর কেস্টেজের মধ্যে আছে, আর নোবেল তোমার ফাইটিং স্টাইল অনেক বেশি ভিন্ন, আর তাই তোমরা যদি আমাদের সাথে এখানে ট্রেনিং করো তাহলে আমরা 4 জনের এরকম একটা টিম ক্রিয়েট করে ফেলবো, যেই টিম ভেনেকা আর সেই ডেভিলকে হারাতে পারবে। এইসব শুনে নোবেল আর ন্যারো এর জন্য এগ্রি হয়ে যায়, আর এরই সাথে তারা সেখানে তাদের ট্রেনিং শুরু করে দেয়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ফিন্ডাল অনেক কষ্টে স্মৃতের সামনে টিকে আছে। তখন স্মৃত বলে তুমি এখানে ভালো করছো, কিন্তু তুমি যদি এই জিনিসটাই জানতে না পারো যে তোমার অপোনেন্টের পাওয়ার কি, তাহলে এই সব কিছুই কোনো কাজেই আসবে না। তখন সেখানে ফিন্ডাল ভাবছিল যদি আমি এভাবেই করতে থাকি তাহলে আমি আমার ফ্রেন্ডদেরকে কখনোই বাঁচাতে পারবো না, তাই আমাকে এখন কিছু না কিছু তো করতেই হবে। আর অন্যদিকে মিমোসা আর ক্যাপ্টেন শার্লেটও সেখানে ট্রেনিং করছিল, আর এরই সাথে তারা সেখানে তাদের মানা ওয়ার্ড সঠিকভাবে ইউজ করার চেষ্টা করছিল। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি আস্থা আর গাজা এখনো ফাইট করছে। তখনই গাজা আস্থার উপর অ্যাটাক করে বলে তোমার যে কোনো ম্যাজিককে কাটার অ্যাবিলিটি অনেক বেশি অ্যামেজিং, কিন্তু তুমি অনেক কম ভাবো, এরই জন্য তুমি তোমার ফুল পাওয়ার কখনো ইউজ করতে পারো না। তখনই আবার আস্থা গাজার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু গাজা সেই অ্যাটাকটা ডজ করে আস্থাকে একটা লাইটনিং শক দিয়ে দেয় আর বলে তুমি শুধু তোমার জোশের সাথেই ফাইট করো, কিন্তু এই জিনিসটা বেশিক্ষণ চলে না, তাই যদি তুমি তোমার ফুল পাওয়ার ইউজ করতে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম তোমার ফ্রেন্ডদেরকে সাহায্য করার জন্যই সেই পাওয়ার ইউজ করতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি এখনো স্যাটিসফাই হওনি, তাই আমার এখানে তোমাকে আরো একটু শিক্ষা দিতে হবে। তখনই সিন শিফট হয় আর আমরা ফিন্ডালকে দেখতে পাই সে সেখানে এই পর্যন্ত যা যা হয়েছে সবকিছুই ক্যাপ্টেন ইয়ামিকে খুলে বলে, আর এরই সাথে সে এটাও বলে যদি সে এভাবেই ট্রেনিং করতে থাকে তাহলে সে খুব দ্রুতই অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। এইসব শোনার পর ক্যাপ্টেন ইয়ামি বলে আমার মনে হয় তারা তাদের লিমিট সারপাস করার জন্য অনেক বেশি কষ্ট করছে, তাই এখন সময় চলে এসেছে যখন আমাকেও আমার লিমিট সারপাস করতে হবে। ক্যাপ্টেন ইয়ামির এই কথার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।